মানুষকে যে ভালোবাসা দিয়েছে, এই ভালোবাসার একটা লিমিটেশন আছে। এটার একটা নির্দিষ্ট পরিমাণ আছে। আপনি ইচ্ছা করলে এর বেশি ভালোবাসতে পারবেন না। আপনি যখন বিয়ে করেন নাই, আপনার পুরা ভালোবাসা আপনার মা বাবার কাছে ছিল, আপনি মা বাবাকে খুব ভালোবাসেন। আপনি যখন বিয়ে করেছেন, কারণ আপনার ভালোবাসার লিমিটেশন, এর বাইরে আপনি বাঁচতে পারবেন না। ওই ভালোবাসা থেকে একটা অংশ কমে যাবে, যে ভালোবাসাটা আপনার স্ত্রীর কাছে যাবে। আমার কথা কি বোঝা যায়? তাহলে ভালোবাসা বিয়ের আগে ছিল সব মা বাবার জন্য। এখন যারা মা বাবা আছেন তারা যদি রাগ করেন, আরে হোলা বড় হয়ে গেছে, হোলা কার হয়ে গেছে, বড় হয়ে গেছে না, এ হোলা বিয়ের আগে আর কত কথা শুনতো, আরে অন কিছু মানে না, এটা ছেলের দোষ না। মা বাবাকে বুঝতে হবে, কারণ তার ভালোবাসার একটা লিমিটেশন আছে। আল্লাহ তাআলা তাকে অফুরন্ত ভালোবাসা দেন নাই। আবার যখন সন্তান হয়, ভালোবাসার একটা অংশ সন্তানের কাছে চলে যায়, স্ত্রী থেকে আবার ভালোবাসা কমে যায়। এবার বউ রাখো না, আপনি বিয়ের হরে দিয়ে যে এরকম ভালোবাসে বাঁচতে নন, আর এরকম ভালো। আমার কথা কি বুঝেননি আপনারা? এটা সব ফ্যামিলিতে আছে না নাই? বিয়ের হরে মা বাবাকে হোলা বড় ইস, আবার ছেলে সন্তান হওয়ার পরে, বাচ্চা হওয়ার পরে এবার নিজের বউ ক বিয়ের হরে আপনি আরে যেরকম ভালোবাসছেন অন আর এরকম ভালোবাসেন না। মুরব্বীকেও ক না, অবশ্যই পর্যন্ত বুড়ো হয়ে গেছেন আর আরম্ভ করে কিছু ক না, ঠিক আছে নি? কারণ আপনার ভালোবাসাকে আল্লাহ লিমিটেশন করে দিয়েছেন, ইচ্ছে করলেও তার বেশি আপনি ভালোবাসতে পারবেন না। আপনার জ্ঞানকে আল্লাহ একটা সীমাবদ্ধ জায়গায় দিয়ে দিয়েছেন, এর বাহিরে আপনি আর জ্ঞান পাবেন না। তাহলে এই যে কোরআনটা হলো আল্লাহর যে অগণিত অফুরন্ত জ্ঞান, সেই জ্ঞানের মধ্য থেকে সামান্য একটু জ্ঞান, সামান্য একটু কথা হলো এই কোরআনুল কারীম। আল্লাহ যে আমাদেরকে কোরআন দিয়েছেন, কোরআন আপনি যখন কোরআন তেলাওয়াত করেন তখন কি পড়েন? আপনি আল্লাহ তার মুখ দিয়ে যে কুদরতি মুখ দিয়ে যে কথাগুলো বলেছেন, আমাদের জন্য পাঠিয়েছেন, আপনি আপনার মুখ দিয়ে সেই কথাগুলো উচ্চারণ করতেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনি আপনার এই মুখ দিয়ে কার কথা উচ্চারণ করতেছেন? আল্লাহর কথা উচ্চারণ করতেছেন। তাহলে যে ব্যক্তি, ধরেন ইউনিয়ন চেয়ারম্যান আপনার কাছে একটা চিঠি পাঠালো, চৌকিদার এসে আপনাকে চিঠিটা দিয়ে গেল, আপনি যদি চৌকিদারের সামনে চিঠিটা আপনি হালাই যান, তার দেখ চৌকিদার যা চেয়ারম্যানের বললে আপনার কি অবস্থা খারাপ করবে না বালা করব? খারাপ করবে। আর যদি চিঠিটা পাই না চেয়ারম্যান সাহেব পাঠাইছে, না ঠিক আছে আমি যাবো সঠিক সময়ে, আপনার চেয়ারম্যান সাহেবকে বলিয়েন। চৌকিদার গিয়ে বলবো আপনার এই চিঠিটা পেয়ে উনি এত খুশি হয়েছে, চেয়ারম্যান আপনি গেলে দেখবেন যে আপনার জন্য কয়েক রকমের নাস্তার ব্যবস্থা করে রাখবে। একজন চেয়ারম্যান যদি আপনাকে এরকম ভালোবাসতে পারে, তার কথার গুরুত্ব দেওয়ার কারণে, আপনি যদি আল্লাহর কথাগুলোকে মর্যাদা দিয়ে, আপনি যদি আল্লাহর কথাগুলোকে সুন্দর ভালোবেসে সুন্দরভাবে যদি আপনি নিয়মিত তেলাওয়াত করেন, আপনার এই মুখ দিয়ে তেলাওয়াত করেন, তাহলে আপনার মর্যাদা বাড়িয়ে দিবে কে?